হ্যালো এভরিওয়ান, আপনারা আমার ভিডিও ইবন কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি ভাইরাল হইতে পারবো না নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দর্শক, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনাদের দেখাবো যে বর্তমানে দুইজন হাফেজ, একজন মাওলানা ও হাফেজ আর একজন হাফেজ, তারা ভাইরাল হওয়ার নেশায় তারা কোরআনকে ভুলে গিয়েছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন, নামাজকে ভুলে গিয়েছেন। আসলে মানুষের ভিতরে কি জিনিস ঢুকেছে যে ভাইরালের চিন্তা যদি মাথার ভিতরে ঢোকে তাহলে তাদের পরিস্থিতি কি হয়। একজন যিনি মাহফিল করতেন, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, আসলে তিনি অনেকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন। আপনারা অনেক ভিডিওই তাদের ভিডিওগুলো দেখেছেন। দর্শক, আপনাদের দেখাবো যে কিভাবে তাদের ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, যে একজন আরেকজনকে বোঝাচ্ছে যে ভাই আপনি কিভাবে ভাইরাল হবেন, আপনি এইভাবে যদি ভাইরাল হন আপনার চুল কালার করতে হবে, তারপরে টিকটক করবেন, মেয়েরা আপনার পিছনে ঘুরবে, এরকম অনেক ধরনের বুদ্ধি পরামর্শ তাকে দেওয়া হচ্ছে। পরে লাস্ট ফিনিশিং যখন আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলবে, তখন আপনি বলবেন এইভাবে যে আসলে আমি কিভাবে যে আমি এইভাবে এই টিকটকের ভিতরে বা এইভাবে আমি চলে গিয়েছি, আমি আমার ঈমান নষ্ট করে ফেলেছি, আমি আসলে বুঝতে পারিনি যে ইহুদি নাসারাদের পাল্লায় পড়ে আমি এইভাবে আমার ঈমানকে নষ্ট করে ফেলেছি, আমার আসলে ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এরকম পরিকল্পনা দুজন মিলে করেছেন যে একসময় সাধারণ মানুষের কাছে ক্ষমা চাবো এবং এইভাবে বললে তারা আমাদের বুঝতে পারবেন। দর্শক, আসলে আমি তাদেরকে নিয়ে বেশি কথা বলবো না, কিছু না হোক তারা কোরআনের হাফেজ, তো আসলে একজন হাফেজকে নিয়ে কিছু আসলে বলা ঠিক হবে না। আমার আসলে হাফেজদেরকে, মাওলানাদেরকে, হুজুরদেরকে আসলে আমি খুবই শ্রদ্ধা করি এবং ভালোবাসি। হয়তোবা তাদের কি শয়তানের ফাল্লায় পড়ে তারা এই সমস্ত করছেন, আসলে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। দর্শক, তাহলে চলেন আমরা মূল ভিডিওয় চলে যাই। আমরা সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব যে তারা অডিওর মাধ্যমে তারা কি ভয়েস রেকর্ড দিয়েছেন, যে সেই ভয়েসগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা আশ্চর্য হয়ে যাবে। তাহলে চলেন আমরা ভিডিওটুকু দেখে আসি। দেখতে বিশ্বাস করেন, আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে আসলে কি হচ্ছে। এই হাফেজ থেকে টিকটকার আর এই আলেম থেকে টিকটকার, এই দুইটা ছেলেরে দেখে আমিও ভাবছিলাম যে হয়তো এরা ভাইরাল হওয়ার জন্য, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এরকম ভণ্ডামি করতেছে, কিছুদিন পরে ক্ষমা টমা চাই ঠিক হয়ে যাবে। কিন্তু দুইজন মানুষ শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যে এত সুন্দর করে প্ল্যান প্রোগ্রাম করে মাঠে নামতে পারে, আমি এই তাদের ইনবক্সের যে অডিও বা কথাবার্তা বলার যে ভিডিওটা, এটা না দেখলে জানতেই পারতাম না। আমার শুধু খারাপ লাগতেছে এইটা ভেবে যে এদের মধ্যে একজন হাফেজ আর একজন আলেম বা মাওলানা ওয়াজ মাহফিল করে বেড়াইতো। আচ্ছা, বেশি কথা না বলে আপনারা জাস্ট তাদের এই মেসেঞ্জারে কথা বলার এই ভয়েস গুলা শুনেন, মানে যে প্ল্যান প্রোগ্রাম করছে, মানে ভাইরাল হওয়ার জন্য যে প্ল্যান প্রোগ্রাম করছে সেটা কিভাবে করছে, এই ভয়েস গুলা শুনেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে তারা কি করতেছে। মানে যাই হোক, আগে শুনেন। ইবন কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি ভাইরাল হইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি? চুলটা কালার আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো গা, পরে দেখবেন যে আম হইব না সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। মানে কোথায় থেকে চুল কালার করবে সেটাও প্ল্যান প্রোগ্রাম। জীবন হবে মনে করি চুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম টেম টেম করা যাবে না নাকি? বাবা, তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা দিতে আইবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। আরে মুখের ভাষা, এ হচ্ছে হাফেজ, মানে এ হচ্ছে আমাদের এখন হাফেজ। এই চুল কালার পরে দাওয়াটা পাবনি, পাবলিকে কি নিব টিব?
বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে, এই জন্য তো আপনাকে সিস্টেমে বলছি যে কাজ করতে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম কি প্রথম বলা সুন্দর যাবে না। plan প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দেই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই, আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি, এখানে কারোর যদি প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ তার করবেন না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্বও করি না, আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম, আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে এই জন্য থাকি। মানে শিপন যখন আপনি হাফেজ ভুল থেকে যে বুঝতে টিকটকার পারবেন হয়েছে হচ্ছে তখন গুরু হচ্ছে আপনি এটা বলবেন সব শিখাচ্ছে। যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে ভাই পড়ে তো ভাই শিখাই আমি দিচ্ছে আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই, আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে, এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব, এইগুলো বইলা তারপর মানুষের ইমোশন কাটতে হইব, বুঝছেন নি? মানে ও সে যা যা করছে মানে এনাকেও সেগুলাই শিখাচ্ছে। আমার 3,25,000 টাকা বক্তা ছেলে চুরি মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর ওয়াশ করবো না। এই হুজুর নামক মারানি খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ, হেরা হয়েছে এই দশটা নষ্ট করতে আছে। ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা কইছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝেন না, পরে যদি কিছু হয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝতেছি এমনি কাজ করেন, খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দিয়ে কিনে নিয়েছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে সালা মেয়ে চুকছে ভাই, এটা করলে মানে পুরো মানুষের কাছে খারাপ হয়ে যাবেন আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কি আমার নাসির ভাই পাইছেন মিয়া? আমার মাথার ভিতরে লজিক পরিমাণে, আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আমি যেটা বলি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তাল লাগবো ভাই। মানে একেবারে পুরো মাস্টার প্ল্যান, মানে কি বলবো, পুরো মাস্টার প্ল্যান একেবারে। হাফেজ থেকে যে টিকটকার সে হচ্ছে একেবারে পাইকা গেছে, মানে সে একবার এটাগুলো করছে। তো আমরা মানুষ হচ্ছে ইমোশনাল, আমরা ভাবছিলাম যে সত্যি মনে হয় সে শুদ্ধ গেছে, কিন্তু দেখেন এখন তার আসল রূপ। গোয়ার তলা ফাটালাম, বুঝছ না ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি কয় মুফতি মাসুদ ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু বুঝবা দুই একটা হইলে তখন তোমারে ভাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব কি প্ল্যান দেখছেন তো, দেখেন শুধু একবার, মানে আমরা শুধু ইমোশনালি পাগল। বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত ছিলেন হচ্ছে আক্তার আলী, বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া। আক্তার আলী কি, এটা তো আপনি চিনেনি না এখনো। বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নেই। 2বার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কে, আবার দিমু, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করে যাবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। হ্যাঁ সেটাই। আরে তা তো ভাইরাল করার জন্য সে আছে, আপনার কোনো চিন্তা নেই। প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া, তারপর আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার কথা বুঝছ নাই? এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না। আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে আল্লাহকে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে, হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে,
গিয়া খালি মনে কর চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না। এ বাবা আগে কিনে ফেলাও, আগে কাজ সব কমপ্লিট করো, যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন, তো এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন, আমার হাতে সময় নাকি বেশি, তাড়াতাড়ি করেন। মানে সবকিছু ব্যবস্থাই শিপন করছে, মানে যে হাফেজ থেকে আরে টিকটক ভাই, করাইছে সে শোন, করছে, যেদিন একবার চুল কালার থেকে শুরু করে যাবো, আমি ইন্টারভিউর যে যেদিন বিষয়গুলো টিকটকে সব ঢাকাতে সবকিছু আমি কিনা মিন্না মনে করে হিন্দাই ফিন্দে জামুগা, কথা বুঝোস নাই? এনে তো নতুন কিছু না। এখন বিষয়টা হলো যে মনে করি চুলটা কালার কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে, বুঝোস নাই? 2টা প্যান্ট কিনবো, 2টা গেঞ্জি কিনবো, 2টা শার্ট কিনবো, আর গলার লাগে 2টা চেইন কিনবো, আর 2টা চশমা কিনবো, শেষ। আর 1 জোড়া জুতা, কথা বুঝোস নাই? এখন তো নতুন কিছু নাই। এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওইটাই খালি, কথা বুঝোস নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে, কালকে যদি সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। খারাপ হলেও হুজুর মানুষ তো এই জন্য সবকিছু ঠিকই আছে, সালাম দিয়ে সবকিছু শুরু করতেছে, মানে যে কাজে করতেছে সালাম দিয়ে শুরু করতেছে। কথা বলো, আমি তিনার সাথে কথা বলবো। হ্যাঁ, কালকে কি আসবা নাকি না? আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা খুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা। আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে যাইতাম না। মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া, ব্যবসা করা না, আলেম হতে হইব, যোগ্য আলেম হতে হইব। মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংরা নাচতে মন চাইলেও আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় পড়বেন, ঠিক আছে? শোন, তাহলে কালকে না, কালকের পর দিন, কারণ টাকা আরেকজনের তো আমার হাত দিলাম মিলিয়ে রাখি নেই, তো কালকে টাকাটা লইতে হইব। তারপরের দিন ঠিক আছে আইতাছি। আমি এটা বুঝতেছি না, তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিমু বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিমু আনতে যাই? আপনি রাত্রে ম্যানেজ করেন না, আমি হচ্ছে এদিক দিয়ে সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে আর ওদিক দিয়ে ইন্টারভিউ নিবে। আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি, ভাই আপনি যেমনি হোক ভাই, চুরি করে হোক যেমনি হোক ভাই, আপনি আয়েন কালকে। সাংবাদিক গুলাও উঠে গেল এর মধ্যে। সাংবাদিক আবার কেডা? পাগল, আমি শয়তান তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনি শুধু আমার উপরে ভরসা করেন, জীবনের উপরে ভরসা করেন। দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে, দেখেন আপনি। আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই, যেমনি হোক কয়েকটা হাওলাত করেন, হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই, কালকে আয়েন। আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই কালকে আইবো, মানে চুল কালার করতে হে শিডিউল করে ফেলাইছে, ঠিক আছে? আপনি কালকে যেমনি হোক আহেন, কারণ আমারও তো অতটা সময় নাকি, একদিন লস মানে লস, বুঝছেন না? ও হ্যাঁ হ্যাঁ রে, তো চিনি, দেখছি তো। তাহলে তো আসলেই তো বেড়া এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো 1 সপ্তাহে তো দেয়া সারা দেশে আগুন ধরে যাবো। কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া, কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই। আপনি যেমনি হোক ভাই, আপনি বাকি কথা বাদ দেন, প্রয়োজন হলে আজকে রাতে চলে আসবেন। আমি দ্বিতীয় কোন কথা শুনবো না। আমারও মেসেজ দিত, বিশেষ করে এগুলো আমারও খুব মেসেজ দিত, মানে শুনতে যাওয়ার পর মেসেজ দিয়ে বলতো যে ভাই আমি তো ভালো হয়ে গেছি, আমার একটা ভিডিও বানাই, ঠিক আছে? আমি পাত্তা দিতাম না, আমি ওদিকে যাইনি কেন, কারণ আমি তো কালকে আসছি, তুমি শুনতে গেলে ভিডিও বানানো লাগবে কেন? তখন আমার মনে হয়েছে যে একটা ভাইরাল হওয়ার সেই নেশা। তারপরে দেখেন বাকিটা ইতিহাস করুন, কারণ চুল কালার তো অনেক সময় লাগে, রাত হয়ে যেতে পারে, বুঝছেন? এখন তো প্রমাণ 8 ঘন্টা 9 ঘন্টা এরকম জায়গা, বুঝছেন? তাড়াতাড়ি সকালবেলায় না আয়া পড়বেন। দেখো ওর সাথে কথা বলছি, ও ইন্টারভিউ নিবে ভাই, তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। ওরে মানে সব প্ল্যান প্রোগ্রাম সব আগে থেকে করা, মাস্টার প্ল্যান পুরো। এই তো ব্রেন না রে ভাই, যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি কস? ওই তুই যা আসলে কঠিন মাল রে ভাই। আর নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না। আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি, মানে একজন আলেম নাকি ওয়াজ করে, বয়ান করে, আলেম মাদ্রাসায় পড়াইতে, তারপর ইমাম করছে, হে নাকি চুলগুলো কালার করছে, এই দিয়ে বলে চুল কালার করছে, হেরা আমি ভাই খুঁজতেছি ভাই। আমি ইন্টারভিউ নেবো, আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই? হেরা রাজি ভাই। মিথ্যা কথা বলে সাংবাদিকরা একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, বুঝছেন ভাই? ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে, আগুন আগুন লাগবে, আগুন। কেমনে পারে ভাই, আগুনটা লাগলে রে কি যে ভালো হইব।
এই যে মাদ্রাসায় পড়ে এত ইসলামিক জ্ঞান, এগুলা তার মুনা নাকি কিছু না মানে। মুশারফরে চিনে কয়জন মিয়া? হে তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে গা মিয়া, ফাইজলামি করেন। হের চেহারা এমনিতেই খুলে যায়, কেউ চিনবে না, কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিব, চিন্তা করেন না। আসেন আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি ফজরের সময় উঠে পড়বেন, হ্যাঁ? কারণ হচ্ছে চুল কালার করতে অনেক সময় লাগে, বুঝতে পারছেন? আবার যাইতে হবে, প্যান্ট শার্ট কিনতে হবে, অনেক কিছু আছে। আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো, সমস্যা নেই। আমি উত্তরতে আছি, হ্যাঁ? আপনি মানে ফজরের নামাজ পড়ে বেশি দেরি করা যাবে না, একটু মানে আন্ধার আন্ধার থাকে, তারপরে হচ্ছে একটু সাফ হবে, তখন আপনি বের হয়ে পড়বেন, কিছু খাইয়ে দেয় তারপর বের হয়ে পড়বেন, ঠিক আছে? আর একটা কথা, আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নেই, কে বুঝছেন? আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন? আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন? মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন, আমি এখান থেকে যাব, বুঝেন নাই? ফার্ম গেটে আসবেন। এই শিপন, এখন কালকে আমরা রাত্রে কই থাকবো, নাকি আবার নারায়ণগঞ্জে আমি বাড়িতে এসে পড়বো? এই তো কথা, যে কালকে থাকবো কই, মানে এটা ঠিক করতে হবে আপনার। আপনি দেখেন কোন জায়গায় রাখবেন। তুমি কি আমার সাথে থাকবা? এ পাগল, আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন না কি আন্দাজি? আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি, আপনি এসে পড়ছেন? একটা মানুষ না বুঝতে পারে যে আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু, আর আপনার সাথে থাকতে হবে। নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না, বুঝেন নাই? 1-2 দিন যাই লাগে, আমি আপনার সাথে থাইকা কষ্ট করবো, সব কিছুই করবো, কিন্তু এই প্রতিদান ইনশাআল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি। কি ভালো কাজ করছে তার প্রতিদান চাচ্ছে। বাহ, বিষয়টা হইলো মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাতার ইন্টারভিউ দেই আমরা, তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে, বুঝছো? আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব। এখন বিষয়টা টাকার কোনো বিষয় না, টাকা আমার কাছে আছে, হিউজ পরিমাণ টাকা আছে। এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ কি কারা ইন্টারভিউটা নিব, ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই নিয়ে থেকে গেলাম গা, বুঝো নাই? তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা, আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখতে হইব, বুঝো নাই? সিরিয়াল বাই থাকলে 1 দিন বা 2 দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই, কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই, বুঝো নাই? বিষয়টা হইলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না, এটা হচ্ছে 1 নাম্বার। 2য় নাম্বার, তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে, বুঝতে পারছো? এটা হইলো আরেকটা বিষয়, বুঝছ না? আমার টাকা আছে আমার কাছে, এখন 15,000 টাকা আমি লিয়া মনে, বুঝছো? দেখা গেছে 1 দিন বা 2 দিন লাগলে হোটেলে ভাইরাল হওয়ার জন্য টাকা খরচ করতে এদের কাছে কত ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাতার ইসলামটাকে যারা হচ্ছে এবার ইসলামকে অসম্মান করে ফেললো, তাদের কাছে টাকা 2 দিন লাগাতার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে আসলা এটা মনে করো হালকা একটু লাড়াচাড়া পড়ে গেলে আসলে আরো আস্তে আস্তে মনে করে এটা খালি ছড়াইতেই থাকবো। আরে ভাই, আপনার আমি কিছু করতে পারতেছি না, আপনার পিক নাই দেখা। আপনার যখন প্যান্ট শার্ট পরা, তারপর চুল কালার করা যখন পিক থাকবে, হ্যাঁ, তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব, আপনার 2-3টা ভিডিও দিব, ঠিক আছে? তখন ইন্টারভিউ তারা এমনি নিবে, আপনি বুঝেন না কেন? আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নেবে? বোকা জুনাতে আপনি নক দিয়েন তখন যে আমি এই অবস্থা করছি, দেখেন তারা পাগল হয়ে যাবো। পাগল হয়েছেন আপনি। এর মধ্যে বোকা জুনায়েদ আছে। বাহ, আর কি বোকা জুনায়েদ দেখলে মানে দৌড়েইব নাকি রে ভাই? ওরা তো অবাক হয়ে যাইব, আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া। দেখেন বলাই কালকে কিন্তু পাঞ্জাবি টুই করে আয়েন না, তাহলে একটু মার খা লাগবো। তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন, এই বোকা জুনায়েদ, ইমরান বিপি কিংবা যে সাংবাদিক, এদেরকে মানুষ কি ভাবে, মানে এরা ভাবে যে হচ্ছে আমরা যাই করি তার পেছনে এরা ছুটে, মানে বুঝছ নাই? ভাই আপনি একটু কষ্ট করে দাড়িগুলো কাটতেন ভাই, সেই ও ভাই, তাহলে হারে পুরা ইতিহাস। আচ্ছা এটাকে করি, আগে কালকে আসি, আইসা চুল কালার করি, কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি, তারপরে মনে করে পরেই পরে নাকি আসলে তোর লোক আলোচনা হইবই কেমনি কি করবো বা কি করা যায়।
আমার মনে হয় কি জানোস ওই আর কি চুল কালারটা কইরা প্যান্ট শার্ট আর কি কিনামিন না, কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে যাব। তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম, করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা তুই রাতে ছবিটা বিয়ানে হেন দিয়া দিলি কি সুন্দর একেবারে মাস্টার প্ল্যান, মানে পাই টু পাই কখন কি করবে বা কয়টার সময় কি করবে সব একেবারে প্ল্যান করে তারপরে মাঠে নামছে। একটা দুমদাক্কা হইয়া গেল গা, বুঝছো? বিশ্বাস করেন এই ঘটনা না দেখলে মানে এরকম ঘটনার আগে আমি সাক্ষী হই নাই, এরকম ঘটনা এই ফার্স্ট টাইম যে এত প্ল্যান ভাইরাল হওয়ার জন্য এত প্ল্যান করে তারপরে মাঠে নামে। আরো 10 জনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে এই যে হেরা ইন্টারভিউ নিছে, হ্যাঁ তো এমন হয়ে গেছে গা, তো এই সময় হেরাও লাফায় আইব, বুঝছিস নাই? দাড়ি কাটা বলতে আমি তো মনে করি হালকা পাতলা একটু সিটটা রাখি, দেখছো তুই মুসলিম টিভিতে, বুঝছিস নাই? তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা, আর দাড়িটা একটু সবুজ কালার মারলে এটা তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা, বুঝছিস নাই বিষয়টা? আর ওইটা তো মনে কর তোর কি কয়, ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা। শিপন আমি এটাই বুঝলাম না, তুই এত খুশি যে কি লিগা? আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা মার আদর পাই নাই। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে জীবনের হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বা কি সিরিয়াসভাবে হোক আমি আপনাকে বাবা বলে ডাকতাম। হ্যাঁ, আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছু চাই না, আমি চাই যে আপনি শুধু বড় হন। আপনার কাছে আমি কিছুই চাই না, আপনি যদি হয়তো 2 বছর 3 বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসোস থাকবে না। বড় করার এই মাধ্যম বলতে পারবো যে না আমি উপকার করেছি, আমি তো বলতে পারবো। একটা কথা চিন্তা করেন, এই দুনিয়া, এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না, ওইখানে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি। ঠিক আছে, এটা আপনার একটু ভেবে দেখেন, এই কথাগুলো একটু ভেবে দেখেন, একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি। হ্যাঁ, দেখ এই দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখে হবে, হ্যাঁ এলো বক্তা। আরে বল তুই কি বসুন কথা, আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না, আমি এই চিন্তা করতেছি। আরে আমি ভাইরাল হইতেছি না হইতেছি এটা একটু বুঝা দেবো না। আর আমি ভাইরালটা খালি হই, তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও। এখন শুধু ভাইরাল না রে ভাই, এখন শুধু ভাইরাল না, সব হয়ে যাচ্ছে, চিন্তা করেন না, এন সব হয়ে যাবে। যদি খেলে আমার মতো যদি খালি একটু ওয়াশ করতে পারতি, বুঝছ? তাই দেখছি তুই এখন মানুষ আপনাদেরকে রাস্তায় দেখলে থুতু দিবে, থুতু। মানুষ তো দেখলে এখন রাস্তায় ধরে পেটাবে। এখন বিষয়টা হইলো যে কাজটা করছেন আপনারা, কিছু ওয়াজ পারে, কিছু গজল করে, কিছু আজান দেয়, হ্যাঁ চলিয়া জায়গা। তো এই জন্য একটা লাগে মাঠ পর্দায় লাগে। আবার দেখা গেছে ভাইরাল হয়েছিলে কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় মিয়া খুললে যদি ওইরকম নিজে যদি কাজ করতি তাও হইতো, বুঝছ না? এখন তো এই কুলো না হেই কুলো না, এই জন্য সবসময় একটা লাগবো যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কি বা আমি কতটুক আর কি পাবো, ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম, বুঝছ নাই? এখন আমার বিষয়টা মনে কর কি গাই সারা দেশে লারা পড়বনি নাকি ওই লারা পড়বি ভাই, সারা দেশে শুধু আপনি মানে একটু না খুব লারা পড়ছে। এটা ফাঁস হওয়ার পর তো আরো লারা পড়তেছে। দাঁড়ান তোর এই ভাইরাল আপনারা মুখই দেখাতে পারবেন না, দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল লাল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে? শুধু লারা না রে ভাই, দেখ না কি বিষয়টা তোর মনে কর গরম করে লিতে হবে একদম, একেবারে গরমই হয়ে যাচ্ছে, এবারে পুরা গরম। এটা ফাঁস হওয়ার পরে এত গরম যে গরমে আর মুখই দেখাতে পারবেন না। ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে, বুঝতে পারছেন? আপনি তো বস, আপনার চিন্তা তো বেশি থাকবে। আমি দেখবো, আপনি এইগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে? আমি যেমনি বলি এমনি গেলে কাজ করেন, বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার। উনি ইতিহাস অনেক আগে চুদে আইছি, আমি বাংলা কথা বেরোতেছি এখন। মুখের ভাষা রে হাফেজ, বলে হাফেজ নাকি শুদ্র গেছে, আল্লাহর পথে চলে আসছে। মিয়া যখন আমি ভাইরাল হইছি, হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে টিকটকাররা কখনো পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তনশীল কিন্তু টিকটকাররা পরিবর্তন হয় না। এই একবার টিকটক হইছে আপনার মনে পরিবর্তন হবে। ভাইরাল হয়ে গেছে, কেউ আমার চিনে না, দেখছেন তো অবস্থা। 3 দিন পরে দিয়ে আমার পুরো সেলিব্রিটি আমি মিয়া, আর আপনি সেলিব্রিটি না মানে ফাইজলামি করেন মিয়া। অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে, আমার হাতে থাকা মানেই তো আপনার হাতে। তো
তো নো চিন্তা ডু ফুর্তি মিয়া, No চিন্তা, বাকিটা do ইতিহাস ফুর্তি। পড়ে হইব, আগে এই ইতিহাস করে নেই। এ পর্যন্ত মনে কর 5 বছরের চাকরি, তারপরে তার 1 বছর তো পুরাই ব্যয় করে দিলাম, তারপরে 5 লাখ টাকা, তারপরে 5 বছর যা ওয়াজ করছে সবই তো দিলাম, তো লাভ তো পাইলাম না, বুঝছ না? এর লিগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না, দেশটা গরম হবে কি হবে না। ভাইরাল হয়ে টাকা কামাই করতে হবে। হ্যাঁ, বাহ, যে বাহ, মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে, সেই মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই? এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমারে? বাহ। আসলে সত্যি আমি মিয়া, বিশ্বাস করছিলাম আমি তখন যে মারা হয়তো যাইনি, আমি সুইসাইড নিজে করছে, pic কিন্তু তুলে পরে আমার দেখো নিজের আইডি থেকে এখন পোস্ট করে জিন্দা। পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া। আপনি ভাবছেন আমি গেড়ায়? তারপর আবার মানুষ এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে? তাহলে আপনি ভাবছেন আমি গেড়ায় কোন আগে? আমি কিন্তু তখন ভাবছিলাম যে হয়তো সে আসলে সুইসাইড করছে কিনা, আমি ভাবতেছিলাম। পরে এখন থেকে মাঝে আনতো। কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে, ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাইতে হইব, মানুষের জ্বালাইতে হইব, ভাও কাজের এটা উল্টা করতে হইব, পরেই তো মানুষের চিনবো। কিন্তু আসলে ভাই এর মন মানসিকতা পুরো টিকটকারদের মতো, মানে এটা কিভাবে না ভাইরাল viral, হবে, আর মনে ক্রিন হচ্ছে ছাড়া এরা video ভাইরাল হওয়া ছাড়লে অন্য কিছু view বোঝে হয়, না। কিন্তু আলোচনা সমালোচনা নাই, এটা কিন্তু ভাইরাল না। সকালেই করিস, তুই লাইনে থাকিস। আমি ফজরের পরে লাইনে থাকবো, ঠিক আছে? আপনি হচ্ছে নক দিন, তারপর আমার নাম্বার দিব, আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দিব। আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে, কারণ আমার যাইতে হবে না। আমি হচ্ছে আবার এই টাকা তুলতে হইব আমার ফোনে, নয়তো আপনাকে কীভাবে ফোন দিব, ঠিক আছে? কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবে। এখন ঘুমাই যান, ঠিক আছে? এখন ঘুমাই যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। শোনেন, ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাব, আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আইসা নামবেন, তারপরে ফার্ম গেট আসবেন। হ্যাঁ, ফার্ম গেট আসার আগে মানে যাত্রাবাড়ি যদি যখন আসবেন তখন আমাকে বলবেন, কারণ আমার এখান থেকে যাইতে হবে, ঠিক আছে? ফার্ম গেট বুঝতে পারছেন? তো উত্তরাতে আছি এয়ারপোর্টের ওইখানে, বুঝতে পারছেন? আমি তো চলে যেতাম, আপনার জন্য যাইনি কে, কারণ আমি চলে গেলে তার আসতে পারবো না, বুঝলেন না এই ব্যাপারটা? অনেক দেরি করে ফেলাইছেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, নয়তো চুল কালার করতে রাত 12টা বেজে যায় বোকা। খুব তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? এখন কেমনে চুল কালার করবো এটা তো জানি না, কিন্তু সময় লাগে যায়, প্রচুর সময় লাগে, ঠিক আছে? আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না, 10টার মধ্যে বের হয়ে যান। ঠিক আছে, তাহলে আমি আইতেছি, আমি ওই করবো আর কি। নারায়ণগঞ্জ 2 নম্বর গেট গিয়া 2 নম্বর গেট থেকে গুলিস্তান যাবো, গুলিস্তান থেকে ফার্ম গেট যাবো গা। আচ্ছা, তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়েন, মানে আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, কারণ হচ্ছে না, আপনি যদি এমনি থাকে তাহলে নক দিয়েন, কারণ তো আমি এখানে আছি। আর হচ্ছে যদি না করি তাহলে ফোন দিয়েন, বুঝছেন? কারণ আমি তো রাস্তায় যখন থাকবো তখন হচ্ছে আমার ফোন এমনি থাকবে না, আর আইফোন এমনি ছাড়া হয় না। তা আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না, ফেসবুক কোনো কিছু ওপেন হয় না, বুঝছেন নি? মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না, আপনার ফোন দিতে হবে। এবং কি আমি একটা মিনিট তুলে নেব, আপনাকে ফোন দেবো, আপনিও আমাকে ফোন দিবেন, শেষ। তো বাবা iPhone user তাড়াতাড়ি হয়ে বের গেছে। হও, সময় হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে গা। এখনো যদি তুমি না আসতে পারো, ঠিক আছে? আজকে চুল কালার করা হয়েছে। কি সুন্দর, এবার একবারে টাইম টু টাইম প্ল্যান, মানে কি বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি লাইনে থাকেন, হ্যাঁ, লাইন থেকে যায়েন না। লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে, এখন রিচার্জ করব কই? বিকাশ নাম আমার তো বিকাশ নাই। হ্যাঁ, আপনি হচ্ছে লাইনে থাকেন। আমার এই মিরাজের পাগল, সাথে আমি দেখা যেটা বলি এটা আগে শোনেন, বাকিটা পরে দেখা যাবে না। বেশি আনন্দ পাইলে আবার সমস্যা, বুঝছেন? তহিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য। হ্যাঁ, আর আমার তো অনেকবার দেখা হয়েছে। একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান ভাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন, সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও। আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও। কে কোথায় ভিডিও বানাইছে সব দিয়ে দিছে, ঠিক আছে? অসাধারণ। আবার শিপন, কি অবস্থা? মুসলিম টিভি ফোন দিয়েছিল, বুঝছ? ইয়া বলে ভিডিও বানাইবো। আরে কি কায় এই তাশরিফ
যাইতে গেছিল ইসলাম কিলাম হজামেলা, পরে আমার খতিব শানে চাওয়া খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার এখান থেকে ফোন দিছিল। পরে আমি কেছি সে তো আসলে ঢাকা, সে বাড়িতে নেই, সে বংশঙ্গে কাটা দিছি বুঝছো। এখন তো মনে কর ভাই পুরো আগুন ধরে আছে, বিশ্বাস করছি না আমার পুরো আগুন ধরে গেছে, মানে যাই প্ল্যান করছিল আমার ফোন দিয়ে সব মানে জ্বালায় খাইয়ে লিতেছে। সফল। শোন ভাই, তুই যদি হচ্ছে আমার কথা না শুনোস তাহলে কিন্তু তোর খবর আছে। তাশরিফ কেন, তাশরিফের বাবা ফোন দিলে ভিডিও হইব না। আমার কথা হলো এটা, তাশরিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয়, ওই তাশরিফ একদিন আজকে তোরে ডাকতেছে না ভাই। আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে, এটা তুমি এখনো জানোই না। তাশরিফ শুধু ফোন দিবে না, ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি, তুমি শুধু আমার কথা মতো চলো ভাই, একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো। দেখবা তাশরিফ একদিন তাশরিফের থেকে তুমি বড় বক্তা হইবা। কিন্তু ভাই ওর কাছে মাথা না তোলো, তুমি যাবা কেন, তুমি তোমার কাছে দাঁড়াও, আসবে বক্তা বানাচ্ছে মুসলিম, তুমি বাংলাদেশের তোমার মানুষ। পায়ের নিচে। তো আপনারা এত সময় সেই দুই হাফেজ এবং মাওলানা তারা ভাইরাল হওয়ার নেশায় কি কি আলোচনা করেছেন এবং তারা কি ভয়েস রেকর্ড তাদের ফাঁস হয়েছে, আপনারা সেই ভয়েস রেকর্ডগুলো শুনেছেন এবং বুঝতে পেরেছেন যে শয়তানের পাল্লায় পড়লে আসলে কি হয় আর ভাইরাল হওয়ার নেশায় ধরলে কি হয়। আপনারা ভিডিওটি দেখে বুঝেছেন যে এদের মাথায় কি ভূত ঢুকেছে, যে কোরআনে হাফেজ 30টে পাড়া মুখস্থ করতে গেলে কতটা কষ্ট। হেফজখানা মানে একটা জেলখানা। যারা হেফজখানায় পড়ছেন তারা আসলে জানেন যে হেফজখানায় পড়া কতটা কষ্টদায়ক। আর আল্লাহর কোরআন ভিতরে রাখাও সবাই রাখতে পারে না, আসলে যাদের ভিতরে আমল থাকে না আস্তে আস্তে তাদের ভিতর থেকে কোরআনটা চলে যায়। দর্শক, তা আপনারা ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সবাই দোয়া করেন এদের মাথার থেকে যেন এই ভাইরাল হওয়ার নেশাটা চলে যায়, এরা আবার যেন কোরআনের মাঠে ফিরে আসেন এবং আল্লাহর কোরআন যেন তারা ধরে রাখতে পারেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট কোনো নিউজ নিয়ে।